আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দেওয়া এর মানে কি। অর্থাৎ আমরা যখন দেখব যে কেউ মারা যাচ্ছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ব্যক্তি যখন মারা যাবে তখন মৃত ব্যক্তির পাশে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন দাও। তো তালকিন দেওয়া এর মানে কি? আলেমগণ এই তালকিনের কি সংজ্ঞা বলেছেন বা তালকিনের কি অর্থ বলেছেন? যেমন শেখ সফিউর রহমান মুবারকপুরি রহিমাহুল্লাহ তিনি একটা অর্থ উল্লেখ করেছেন, আত তালকিনু আয়াতালাফাযু বিল কালিমাতি ইনদাহু হাত্তা ইয়াসমাআ ওয়া ইয়াকুল লা আইয়ামুরু বিকাউলিহা। অর্থাৎ মৃত ব্যক্তির নিকটে যারা উপস্থিত থাকবে, যিনি মারা যাচ্ছেন এমত অবস্থায় তার আশপাশে যারা উপস্থিত থাকবে, তারা লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলবে, যেন সেই ব্যক্তি যেন শুনতে পায়, কিন্তু তাকে বলার জন্য বাধ্য করবে না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তালকিনের অর্থ হচ্ছে যে তারা নিজেরা বলবে যেন সে শুনতে পায়, শুনে শুনে যেন সে বলতে পারে, কিন্তু তাকে আদেশ করা যাবে না যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কারণ এটা খুব একটা কষ্টের মুহূর্ত। এমত অবস্থায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য যদি বাধ্য করা হয়, তখন অনেক সময় বিরক্ত হয়ে বলতে পারে, আরে রাখো তোমার লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। কারণ শয়তান খুব সুযোগে থাকে এই সময়। একজন মানুষ মৃত্যুবরণ করার সময় শয়তান খুব সুযোগ নিয়ে থাকে যে তার মুখ থেকে এমন কিছু বের করা যাতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। তো মৃত ব্যক্তির আশপাশের মানুষরা যখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য যখন বাধ্য করবে, এমন অনেক সময় হতে পারে যে সেই ব্যক্তি বিরক্ত প্রকাশ করে উল্টাপাল্টা কিছু বলতে পারে। এই জন্য আমাদের বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখা দরকার। তালকিন শব্দের অর্থ বোঝা দরকার। আমরা যখন সেখানে উপস্থিত থাকবো, যখন নিজেরা পড়ব, তাকে পড়ানোর জন্য বাধ্য করব না। সর্বশেষ আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।